নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এখানে আমি কসমেটিক পাউচ বানানোর জন্য জিন্সের কাপড় নিয়েছি আর একটি ডিব্বার ঢাকনা নিয়ে 9.5 ইঞ্চি করে মাপ করে একটি পাউচের জন্য রাউন্ড করে কাপড় কেটে নিচ্ছি। তো এখানে আমি ডিব্বার ঢাকনিটি দিয়ে আমি প্রথমে দাগ টেনে নেব। তো রাউন্ড করে আমি মাপ অনুযায়ী দাগ টেনে নিচ্ছি। দেখুন এখানে আমার দাগ টানা হয়ে গেল। এখন আমি এটিকে কেটে নিলাম। আরেকটি আমি বক্রম কেটে নিয়ে রেখে দিয়েছি ঢাকনির মাপ করে। এখন আমি এই দুটিকে চারধারে মেশিনে সেলাই করে নেব। তো এখানে আমি প্রথমে আঠা দিয়ে বক্রমটিকে লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কিন্তু আঠার বদলে পিন দিয়ে আটকেও নিতে পারেন। তো আমি এখানে আঠা ব্যবহার করছি। তো এখন আমি এটি চারিধার দিয়ে মেশিনে সেলাই করে নেব। তো দেখুন আমার আঠা লাগানো হয়ে গেল। তো এখানে যে আমি একটি চেন লাগাবো, আমি সেটির জন্য মাপ নিয়ে রাখলাম। কাপড়টিকে ভাঁজ করে মাঝ বরাবর তো দেখুন আমি এখানে চেন লাগিয়ে দিবার জন্য দাগ টেনে রেখে দিলাম। তো এখন আমি মেশিনে এটিকে চার ধার দিয়ে সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা এইভাবে করে নেবেন। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে পাউচটির কাটিং ও সেলাই বুঝতে পারবেন না। তো আমি এখন পাউচটির চারিদিক দিয়ে সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমার সেলাই হয়ে গেল। তো এটিকে এখন আমি ভাঁজ করে দাগ টেনে রেখে দেব চেন লাগানোর জন্য। তো মাঝ বরাবর আমি দাগ টেনে রেখে দিচ্ছি। আর এখানে আমি চেনটির মাপ অনুযায়ী দাগ টেনে মাপ নিয়ে রেখে দিচ্ছি। তো দেখুন আমার দাগ টানা হয়ে গেল। আর এখানে আমি আরেকটি কাপড় লাগিয়ে দেব। এটি ভিতরে থাকবে আর বক্রমটি মাঝখানে থাকবে। তো কাপড়টির মাপ অনুযায়ী এখন আমি এখানে পিন আটকিয়ে দেব। পিন আটকিয়ে দেওয়ার পরে চারদিক দিয়ে রাউন্ড করে আমি এই কাপড়টিকেও কেটে নেব। তো বন্ধুরা, এখানে আমি 1/2 ইঞ্চি কাপড় বেশি করে কেটে নেব। এটি সেলাইয়ের জন্য লাগবে। তো দেখুন আমার পিন আটকানো হয়ে গেল। পিন আটকানো হয়ে গেলে এটিকেও আমি মেশিনে সেলাই করে নেব। দেখুন আমি মেশিনে সেলাই করে নিচ্ছি। যে দিক দিয়ে বক্রমটি আমার রয়েছে ওই মাপ অনুযায়ী আমি সেলাই করে নিচ্ছি। তারপর আমি কাপড়টিকে উল্টিয়ে নেব। তো দেখুন আমি এখন মেশিনে সেলাই করে নিচ্ছি। কাপড়টিকে মেশিনে সেলাই করে নেওয়ার পর 1/2 ইঞ্চি বাইরে করে আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারাও এইভাবে পাউচটিকে বানিয়ে দেখবেন যে কত সহজে একটি পাউচ বানানো যায়। তো এখন আমি এটিকে কাপড়টির ভিতর দিকে উল্টিয়ে নেব। তো উল্টিয়ে নেওয়ার জন্য এখানে আমি 2 ইঞ্চির মতো জায়গা রেখে দিয়েছি, সেটিতে কোনো সেলাই করিনি। তো দেখুন এখন আমি ওই 2 ইঞ্চি জায়গা দিয়ে
পাউচটাকে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পরে আমি চারিধার দিয়ে সমানভাবে দিয়ে এটিকে আমি চাপ সেলাই করে নেব। তো এখন আমি মেশিনে সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা, এটি ধার দিয়ে এটিকে চাপ সেলাই বলে। তো এইভাবে আমি চারিদিকে সেলাই করে নেব। আর এই 2 ইঞ্চি জায়গাকেও আমি কাপড়গুলিকে ভাঁজ করে সেলাই করে নিলাম। তো বন্ধুরা, আপনারা কিন্তু বক্রমের বদলে স্পঞ্জ ব্যবহার করতে পারেন। আমি এখানে বক্রম লাগিয়ে দিয়েছি। তো দেখুন, চারিদিক দিয়ে চাপ সেলাই করে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন যে অল্প কাপড় দিয়ে কি সুন্দর একটি পাউচ বানানো যায়। তো দেখুন, এখন আমি চেনটিকে লাগিয়ে দেব। তো আমি কিভাবে চেনটিকে লাগিয়ে দিচ্ছি আপনারা দেখুন। চেনটিকে আমি রাউন্ড করে লাগিয়ে দেব। তো প্রথমে আমি চেনটির থেকে পিন আটকিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা এইভাবে পিন আটকিয়ে নেবেন রাউন্ড করে, তারপরে মেশিনে সেলাই করে নেবেন। তো এখানে আমি শুধু কয়েকটি পিন আটকিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি কিন্তু মেশিনেই সেলাই করে নেব। আপনারা যারা নতুন তারা পিন আটকিয়ে করে নেবেন, তাইলে আপনাদের সুবিধে হবে। তো দেখুন, আমি কিভাবে পিনগুলিকে আটকিয়ে দিলাম চেনটিকে কাপড়ের সঙ্গে। তো এখন আমি চেনটিকে কাপড়ের সঙ্গে মেশিনে সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কিন্তু চেনটিকে প্রথমে পিন দিয়ে আটকিয়ে নেবেন, তাইলে আপনাদের অসুবিধে হবে না। আমি কিন্তু চেনটিকে মেশিনে একসঙ্গে লাগিয়ে দিচ্ছি। দেখুন, আমার চেনটি লাগানো হয়ে গেল। এই যে দেখুন, চেনটিকে আমি লাগিয়ে দেখাচ্ছি। তো আমার পাউচটি প্রায় হয়ে এলো। এই যে দেখুন, আমার পাউচটি তৈরি হয়ে গেল। এখন শুধু আমি 2 ধারে সেলাই করে নেওয়ার জন্য এটিকে উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পর 2 ইঞ্চি ভিতরে করে কাপড়টিকে ভাঁজ করে আমি মেশিনে সেলাই করে নেব। তো আপনারা দেখুন আমি কিভাবে মেশিনে 2 ইঞ্চি ভিতরে দাগ দিয়ে এটিকে সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি 2 দিকেই সেলাই করে নেব। 2 দিকে সেলাই করে নেওয়ার পরে আমার পাউচটি রেডি হয়ে যাবে। তো দেখুন, আমি এখন 2 দিকে সেলাই করে নিচ্ছি 2 ইঞ্চি ভিতরে করে। তো এখানে আমি 2 ইঞ্চি করে মেপে নিয়ে তারপরে আমি স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি।
সেলাইটি যেন আমি সোজাভাবে করতে পারি, এই জন্য দাগ টেনে নিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমার একটি সেলাই হয়ে গেল, আর অপরটি তো আমি আগে করে নিয়েছি। এখন বাড়তি যে কাপড় রয়েছে সেটিকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি এই সেলাইটিকে ঢেকে দেওয়ার জন্য 1 ইঞ্চি করে কাপড় কেটে নিয়েছি সেলাইয়ের মাপে। এখন এটিকে আমি সেলাই করে ভিতরে লাগিয়ে দেব, যাতে আমার সুতোগুলি বাইরে বেরিয়ে না আসে, এই জন্য আমি কাপড়টি দিয়ে ঢেকে দিলাম। সেলাইটিকে ঢেকে দেওয়ার পরে আমি পাউচটিকে উল্টিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার পাউচটি প্রায় রেডি হয়ে এলো। তো এখন আমি অপরটিতেও কাপড়টি লাগিয়ে দিচ্ছি। তো আমার লাগানো হয়ে গেল, এখন আমি এটিকে উল্টিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন পাউচটি বানানো কত সহজ। তো ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।